হ্যালো ফ্রেন্ড, তো এই যে দেখো আমরা সবাই আজকে নিজেরাই রান্না করছি। রান্না করছেন এই যে আমাদের রান্নার না গো, একদমই না। আজকে আমরাই চেয়েছি নিজেরাই রান্না করব, তাই রান্নার লোক আজকে আসে। দেবাশিসের জন্মদিন। কি বাবা ভিডিওতে আজকের মেনু আমাদের একদম সিম্পল। কালকে অনেক রিচ খাওয়া হয়েছে, ওই জন্য আজকে ডাল, এই যে বিন করে আলু ভাজা হচ্ছে এখানে, আর মাংস আর পাঁপড়, চাটনি, মিষ্টি, এগুলো তো আছেই। তো চলো আজকে রান্নি আমি আর দাদা ভাই, এই যে দুজনে। ও হ্যাঁ বাবা, ভালো কথা, আমার ননদিনী কিন্তু পাঁপড় ভেজেছে আর সম্পাদিরা সমস্ত জিনিস কেটেছে, মাসিরাও সমস্ত জিনিস কাটাকুটি করে দিয়েছে, মানে প্রত্যেকে সবাই আমাকে সাহায্য করেছে না। আর আমাদের একটু আগে মানে খুব সুন্দর একটা শরবত করে খাইয়েছে, আমি তো 3 গ্লাস খেয়েছি। আর এই যে আরে জামাইবাবু পাঁপড়গুলো ভেঙে দিয়েছে, মোটামুটি সবাই কাজ করেছে। আর রান্নাটা আমি আর এই যে আমরা দুজনে মিলে করছি। তো চলো দেখতে থাকো। তো তারপর দেখো বন্ধুরা, এইখানে বিনস আর আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। তারপর ভাজার পরে ভাজাটা হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি কড়াই তেল, আর তারপর দিয়েছি পেঁয়াজ, তারপর টমেটো, এক একে সমস্ত মশলা আর কি দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো দাদাভাই আমাকে হেল্প করছিল, অনেকটাই হেল্প করেছে দাদাভাই। তারপর আমি মজা করে কয়েকটা কথা বলছিলাম, তোমরা শোনো। আসলে মানে সবাই আমাকে এত ভালোবাসে, তো আমি সবার থেকে এখানে মানে আমি সব থেকে ছোটো, তো আমাকে যে যেমন পারে সে তেমন বলে, আর আমিও মায়ের সাথে রেগে যাই, মায়ের সাথে হাসি, এটাই আর কি। সবাই আমাকে ভীষণ ভালোবাসে, এটাই সত্যি। তো মানে আমি না আসলে আর কি হবে না, মানে আমাকে আসতেই হবে। তো তারপর দেখো বন্ধুরা, এইখানে একে একে মশলা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে দিলাম। আর এই গরমের সময় তো সব কিছু একটু কমই দিয়েছি। তেলটাও প্রথমে একটু কম দিয়েছিলাম, তো দাদা বললো আর একটু তেল দিয়ে দে। যাই হোক, তো এখানে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এই এতগুলো লোকের রান্না, 25 জনের রান্না করেছি আজকে। তো এই রান্না করার শক্তিটা আমি আমার মায়ের কাছ থেকেই পেয়েছি। মা দেখতাম ছোটোবেলাতেই যে এইখানেই মানে আর কি অনুষ্ঠান হতো, মাকে মানে আমাদের ফ্যামিলিতে অনুষ্ঠান হতো, মাকে বলতো বড়দি রান্না করবে, মানে আমার মা বড় বলতো, সবাই বলতো বড়দি রান্না করবে। তো মাকে সবাই ডাকাডাকি করতো। আরও জেঠিমারা ছিল হেল্প করার জন্য, আরও জেঠিমারাও রান্না করে, আমাদের ফ্যামিলিতে সবাই ভালো রান্না করে। তো সেইখান থেকে দেখে আমার আর কি শেখা। আর মনের এই জোরটা আর কি আমি পারবো, এটা আমি সবসময় এটা মনে করি যে এটা আমি পারবো না কেন, এটা আমি করে দেবো, এরকমই। এইগুলো ভাবি বলেই হচ্ছে আমার মধ্যে এই জোরটা আসে। তো যাই হোক, আর তাছাড়া বড়দের আশীর্বাদ থাকলেও হয়। তো তারপর দেখো এখানে ভালো করে মশলা কষিয়ে একে একে চিকেনগুলো দিয়ে দিলাম। আর বেশ অনেকটাই চিকেন, 5 কেজি মতো চিকেন। তো মানে সেই ও বললাম মিষ্টি মাছি, এই ভালো করে লাল করে কষা। আইছে আমার ননদিনী, গাইবাগিনী ননদিনী, পান থেকে চুন খুলে দেখতে কিছু হয়। হ্যাঁ কি বলছিস? আর এগেলে রাগ হয়ে গেলে রাগ করে গেলে তখন একেবারে ঠিক আছে পুরো হাসি। ওটা বুঝতে আছে ওই যে উপরে বৌমা ভালো রান্না করে। হ্যাঁ এবি তুমি আমার টবে তোলো না, আমার যে রান্না খারাপ হয় এর আমার 4টা মাথা খারাপ হয়ে গেল। সেই মাংস একটা কথা তুলি। 10 দিন খাওয়া দেওয়া হয়নি, 10 দিন খেতে দেওয়া হয়নি। মুখটা দেখো, আরে মাসুম কা চেহারা। রান্নিকে শাড়ি, গামছা, ছায়া ব্লাউজ, রান্নির বরকে ধুতি, গামছা সব দেবাশিস ভবন থেকে নিয়ে যাবো। মিলে
মিঠুদা বলো, বল। তো তারপরে তরকারিতে জল দিয়ে দিয়েছিলাম, আর দেখো তরকারি টকবক করে ফুটছে। তো তারপরে আমাদের সমস্ত লোকজন মানে খিদেইতে পেট চোচো করছে। তো ফাইনালি দেখো মাংসের ঝোলটা একটু ঝোল রেখেছি, কারণ দুপুরবেলার খাওয়া তো সবাই মিলে আর কি খাবে। তো এই যে দেখো সব লোকজন আসছে এক এক করে। দেখো একজন আসে তো দুজন আসে, দুজন আসে তো তিনজন আসে না, ওই জন্য বাচ্চাদের তো খিদে পাবে না, ওই জন্য আর কি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। যারা যারা সামনে ছিল তাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো এই যে সবাই এখানে খাচ্ছে, কাকু খাচ্ছে, এদিকে দিদা, একটা ভাই, এদিকে ছোট ছোট পুচকেরা, বাড়ির লোকেরা একটু পরে বসবে, ততক্ষণে আমি একটু দিতে থাকি। আর তারপর দেখো আমার বরের দেখো, দেখো তোমরা দেখো একবার, আমাকে ফেলে খেয়ে নিলে, এ ঠিক করলে? দেখো চুল টুলো আঁচড়ায়নি। দেখো দেখো তোমরাই বিচার করে বন্ধুরা আমাকে, তাই জন্য বউ ভাত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তারপর দেখো বন্ধুরা, তারপর সন্ধ্যাবেলায় বসে গেছিলাম গিফট দেখতে, মইনা কী কী গিফট পেয়েছে সেটা দেখার জন্য। তো প্রচুর গিফট পেয়েছে, বেশিরভাগ গিফট হচ্ছে জামাই পেয়েছে, আর সব ওই পেয়েছে, আর ওরই তো পাওয়ার কথা। তো বেশিরভাগ জামা পেয়েছে, তার মধ্যে দেখো এই গিফটটা পেয়েছে, এটা ভীষণ সুন্দর। তো দিদিভাই এটা আমাকে বললো, দাদাভাই আর দিদিভাই দুজনেই বললো এটা তুই নে, এটা আমি তোকেই দিলাম। তো এই গিফটটা আমাকে দিয়ে দিয়েছে, আমি তো ভীষণ খুশি গিফটটা পেয়ে, আমার এটা খুব পছন্দ হয়েছিল। যাই হোক, তারপরে হচ্ছে এখানে দেখো আরও একটা জিনিস পেয়েছে, কে একটা ইস্ত্রি দিয়েছে, যাক এটা কাজের লেগে যাবে। তো সেটা নিয়ে আমি বলছিলাম যে দেবাশিস ভবনে একটা ইস্ত্রি এসছে, যাই হোক। তো সবাই মিলে এটাই মজা করছিলাম। তো জামাগুলো দাদাভাই দেখছিল, সমস্ত মানে বেশিরভাগ গেঞ্জিই পেয়েছে, এক এক করে খুলে দেখছিলাম। আর এখান দিয়ে আর কি গেঞ্জি প্যান্ট সমস্ত জিনিস যে যেমন পেরেছে সে তেমন দিয়েছে, আর বেশিরভাগ সব ভালো জিনিসই দিয়েছে। তো ওখানে গিফটের দেখার সাথে সাথে আরও অনেক মজা হচ্ছিল। তো তোমাদের সারাদিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে সাথে থেকো। তো চলো টাটা।